বিবিএসের সবশেষ হিসেব অনুযায়ী নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি 14% কাছাকাছি। এমন সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিল অন্তর্বর্তী সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের জানান, মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। প্রথম থেকে 20তম গ্রেডের সবাই এর আওতাভুক্ত হবেন। এবার এই মহার্ঘ ভাতার আওতায় আসবেন পেনশনভোগীরাও। 2টি স্ল্যাবে ভাতার হার নির্ধারণ হবে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে 7 সদস্যের কমিটির সুপারিশ অনুযায়ী ওই হার চূড়ান্ত হবে। কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায়, সে ব্যাপারে সরকার একমত। যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে এবং এটা যত তাড়াতাড়ি যায় তত মঙ্গল। 20তম গ্রেডে বর্তমানে মূল বেতন শুরু হয় 8,250 টাকা, আর প্রথম গ্রেডে মূল বেতন 78,000 টাকা। দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা অন্তত 14 লাখ। সাধারণত 5 বছর পর নতুন পে স্কেল ঘোষণা করে সরকার। 2009 সালে 7ম পে স্কেল ঘোষণা করার পর 2015 সালে বেতন বাড়িয়ে নতুন পে স্কেল কার্যকর হয়। আর প্রতি বছর জুলাই মাসে 5% হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন চাকরিজীবীরা। এরপর 8 বছর কেটে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর এই খরা কাটতে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চিত সরকারি 764 জন কর্মকর্তা পদোন্নতি পেতে যাচ্ছে। 15 বছরে বঞ্চিতদের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে একটি পর্যালোচনা কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটি গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয়। অবসরপ্রাপ্ত ও মারা যাওয়া কর্মকর্তারাও ভূতাপেক্ষ পদোন্নতি দেয়ারও সুপারিশ করা হয় প্রতিবেদনে। এইটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। সবকিছুতে তো সময়, আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম, এখন 16 দিনে তো হয়নি। এদিকে প্রশাসনকে ঢেলে সাজানো ও ডিসি ফিট লিস্ট সহ জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রস্তাবনাপত্র হস্তান্তর করেন। নির্বাচনের 3 মাস আগে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।